রাঙ্গুনিয়ায় হাজী রহম আলী তালুকদার ওয়াকফ এস্টেট কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ওয়াকফ এস্টেট চট্টগ্রাম অঞ্চল ৩-এর সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাজী রহম আলী তালুকদার ওয়াকফ এস্টেট কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১ আগস্ট বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মঘাইছড়ি এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। হাজী রহম আলী তালুকদার ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি মাহবুব আলম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়াকফ এস্টেট চট্টগ্রাম অঞ্চল ৩-এর ওয়াকফ পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াকফ এস্টেটের ওয়ারিশ মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল শিকদার, সাইদুল ইসলাম সাকু শিকদার, আনিসুল ইসলাম শিকদার সহ এস্টেটের অন্যান্য ওয়ারিশগণ। এ সময় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী, নুরুল ইসলাম সওদাগর, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ রফিক, আব্দুল করিম সওদাগর, সাবেক জেলা ছাত্রদল নেতা রেজাউল করিম, জিয়া মঞ্চ নেতা কাজী মহিউদ্দিন, স্থানীয় মফিজ জানে আলম, মফিজ সওদাগর, মোহাম্মদ সৈয়দ, মহিউদ্দিন, আবু সিদ্দিক, বাদশা মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বৃক্ষরোপণ কর্মসূচিতে ওয়াকফ এস্টেটের জায়গায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ওয়াকফ সম্পত্তির যথাযথ ব্যবস্থাপনার অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে ধাপে ধাপে 25 কোটি জায়গা বৃক্ষরোপণের কর্মসূচি, তারই অংশ হিসাবে আজকে আমরা হাজী রহম আলী ওয়াকফ এস্টেটের পক্ষ থেকে বৃক্ষরোপণ পরিকল্পনা নিচ্ছি এবং আজকে আমরা চারা রোপণ করব। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী যে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে হাজী রহম আলী ওয়াকফ এস্টেটের পক্ষ থেকে, আজকে আমরা এটা উদ্বোধন এবং সূচনা করতে যাচ্ছি। আমাদের দেখায় যেন অন্যরা উদ্বুদ্ধ হয়, বেশি বেশি গাছ লাগান, দেশ বাঁচান, পরিবেশ রক্ষা করেন। তো আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি ওয়াকফ এস্টেট অঞ্চল 3-এর পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন ভাইকে এই আজকে বৃক্ষরোপণ পরিচালনা করার জন্য। আর আমরা এটা মাত্র চালু করছি, আল্লাহর রহমতে এটা দেখি আরও সামনে কত দূর এগিয়ে যেতে পারে, দোয়া করবেন। আর সবাইকে, আমার এলাকাবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই যেন বৃক্ষরোপণে এগিয়ে আসে, সবাই যেন আগামীতেও সুন্দর একটা পরিবেশ তৈরি করে। এখন ওই যে সরকার বর্তমানে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে আমরা অংশগ্রহণ করছি এবং এই জন্য সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি, যেন আগামীতে আরও এই ধরনের প্রকল্প যেন আরও